وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ ইব্রাহিম পয়গম্বরকে তার প্রভু অনেকগুলো পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলেন আমি আল্লাহ ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ও বিশ্ববাসী মানব জাতি, আমি আল্লাহ ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি প্রত্যেকটি পরীক্ষায় আমার ইব্রাহিম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে, পরিপূর্ণভাবে পাশ করেছে। রেজাল্ট হয়ে গেল, এবার পুরস্কারের পালা। পুরস্কার দুই প্রকার, এক প্রকার পুরস্কার দাতার সন্তুষ্টের পুরস্কার, আরেক প্রকার পুরস্কার গ্রহীতার সন্তুষ্টের পুরস্কার। দাতা হলেন আল্লাহ। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে পুরস্কার দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম তোমার পরীক্ষায় আমি আল্লাহ রাজি হইয়া, তোমার পরীক্ষায় আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে পুরস্কার দিলাম, গোটা মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম, তোমাকে গোটা মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে ইমাম বানাইলেন, আমার সন্তানদেরকে তো ইমাম বানাইলেন না, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানদেরকেও ইমাম বানান। আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইলাম, তোমার সন্তানদেরকে ইমাম বানাইবো, তবে তোমার সন্তানদের মধ্যে যারা জুলুম করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানাইব না। জালিমদেরকে আল্লাহ ইমাম বানাইবেন না। দাতার সন্তুষ্টের পুরস্কার শেষ হলো। এবার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যে কষ্ট করে পরীক্ষা দিয়েছো, কি পুরস্কার তুমি চাও? ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ আমার পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহ বলেন তোমার পরীক্ষাগুলো খুব কঠিন ছিল। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি, আপনার জন্য আমার বাবা ছেড়ে দিয়েছি, আপনার জন্য আমার বিবি ছেড়ে দিয়েছি, আপনার জন্য সন্তানের গলায় ছুরি চালিয়েছি, আপনার জন্য আমি নিজে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি, দেওয়ার সময় আমার প্রিয় বস্তুগুলো আপনাকে দিয়েছি, আপনি যদি দিতে চান আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলে হ্যাঁ ইব্রাহিম আমার প্রিয় বস্তু তোমাকে দিব। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আপনার প্রিয় বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে আপনি আমার বংশের মধ্যে পাঠাইবেন, মুহাম্মদকে আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ইব্রাহিম তোমার আবদার কবুল করলাম। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ শুধু তাই না, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহ যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এই নবীকে আমার বংশের মধ্যে পাঠাইবেন। শুধু তাই নয়, তিনি যাতে তার উম্মতকে 4টা মিশন চালু করে তাওহীদের দাওয়াত দেয়। 1 নাম্বার কিতাব তেলাওয়াত করে শোনাইবে, 2 নাম্বার কিতাব শিক্ষা দিবে, 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে, 4 নাম্বার আত্মা পরিষ্কার করবে। এই 4 মিশন করে চালু করে যিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন, এই নবীকে আপনি আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ এই নবীকে আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ইব্রাহিম আমি আল্লাহ এই শ্রেষ্ঠ নবীকে তোমার বংশের মধ্যে পাঠাইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বিবাহ করলেন, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার 86 বছর বয়স হয়ে গেছে, আমার কোনো সন্তান হয় না, মেহেরবানি করে আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম পয়গম্বর চাইলেন আল্লাহ নেককার সন্তান দিন। আল্লাহ বলেন না না ইব্রাহিম তোমার সন্তান শুধু নেককার না,
আমি আল্লাহ তোমার সন্তানকে ধৈর্যশীল সন্তান দান করিব। তোমার সন্তান নেককার হবে, ধৈর্যশীল হবে কেন? তোমার সন্তানের সামনে এমন একটা পরীক্ষা আছে, যে পরীক্ষা নেককার হলে দিতে পারবে না, যে পরীক্ষার জন্য ধৈর্যর দরকার। এই পরীক্ষা হলো তোমার সন্তান নিজে কুরবানি হইতে রাজি হইবে, এমন একটা পরীক্ষা তোমার সন্তানের সামনে আছে। এজন্যই তোমার সন্তানটাকে আমি ধৈর্যশীল সন্তান বানাইলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন পর ওনার আরেক সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির মধ্যে ৭০,০০০ নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা আপনার নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনে আসলো, ইব্রাহিম পয়গম্বর বললেন তার ডিউটি হবে 4টা। 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বরে উম্মতকে কোরআন শিক্ষা দিবে, 3 নম্বরে হাদিস শিক্ষা দিবে, 4 নম্বর আত্মশুদ্ধি করবে। নবী পৃথিবীর জমিনে আসলেন, সর্বপ্রথম আল্লাহ শিক্ষা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিতা ইব্রাহিম আপনার ব্যাপারে দোয়া করেছিল, আপনার 1 নম্বর মিশন হবে কোরআনে কারিমের তেলাওয়াত। এজন্য আপনি সর্বপ্রথম কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে হবে। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত শিখুন। নবীজি কোরআনে কারিমের তেলাওয়াত শিখলেন। আল্লাহ বলবেন নবী, এই কোরআনের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিন। কোরআনের মাধ্যমে মানুষকে একত্ববাদের দাওয়াত দিন। আল্লাহ সূরা নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানাইলেন, ও পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর মুহাম্মদ, আপনি বলুন কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই আয়াত সূরা যখন নাজিল হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতিরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাইবা, তোমরা সাকসেসফুল হইয়া যাইবা। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। তখনকার যুগে প্রধানমন্ত্রীর নাম হলো আবু লাহাব, রাষ্ট্রপতির নাম হলো আবু জাহেল, একজন মন্ত্রীর নাম উতবা, আরেকজন মন্ত্রীর নাম সাইবা, আরেকজন মন্ত্রীর নাম আখনাস, আরেকজন মন্ত্রীর নাম নজর ইবনুল হারেস। প্রধানমন্ত্রী 360 খোদার পূজা করে, রাষ্ট্রপতি 360 খোদার পূজা করে, সমস্ত মন্ত্রীরা 360 খোদার পূজা করে, সমস্ত জনগণ 360 খোদার পূজা করে। আর নবী একজন সাধারণ জনগণ, তিনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। নবী একা, তিনি বলতেছেন আল্লাহ এক। সমস্ত জনগণ, এমপি মন্ত্রী, তারা বলে 360 খোদা। নবীর ওয়াজ আল্লাহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে পার্লামেন্টে আইন জারি হয়ে গেল। মুহাম্মদ সে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ বলে এক, আমরা 360 খোদার পূজা করি, মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মদ কোরআনে কারিমের তেলাওয়াত করার কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মুহাম্মদ যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, মানুষ মনোযোগ দিয়ে শ্রবণ করে, মনোযোগ দিয়ে শ্রবণ করার কারণে মানুষগুলো বেঈমান থেকে ঈমান গ্রহণ করে, মুশরিক হইতে
শুরুতে ইমানদার হইতে শুরু করলো, প্রধানমন্ত্রী মাথা নষ্ট, পার্লামেন্টে আইন জারি করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا কাফের বললো লা তাসমাউ লিহাদাল কুরআন, ও মক্কাবাসী মানব জাতি, তোমরা এই কোরআনে কারীম শ্রবণ করবা না। যখন মুহাম্মদে কোরআন পড়ে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা না, যখন তেলাওয়াত করবে তোমরা শোরগোল করবা, হইপাল্লা করবা, যাতে অন্য কেউ শ্রবণ করতে পারে না। নিজেরাও শুনবা না, অন্য কেউ শুনতে দিবা না। এখন এরা বলতেছে একটা সমঝোতায় আসার দরকার। কিভাবে? মুহাম্মদকে প্রস্তাব করলো, মুহাম্মদ, আমরা সবাই মিললে একদিন তোমার খোদার ইবাদত করব, আর একদিন তুমি আমাদের খোদার ইবাদত করবা, শেয়ারে ইবাদত করি। কিভাবে শেয়ারে ইবাদত? নবী কোনো কথা বললেন না। আল্লাহ সূরা নাজিল করে জানাইলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আমি যাদের ইবাদত করি তোমরা তাদের ইবাদত করো না। তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আমি যাদের ইবাদত করি তোমরা তাদের ইবাদত করো না। অর্থাৎ শেয়ারের ইবাদত হবে না। এখন মক্কার মুশরিকরা আরেকটা সিদ্ধান্ত নিল, আমাদের কিছু নেতা কর্মীকে মুহাম্মদের কাছে পাঠাও। মুহাম্মদ কি গদি চাইনি? যদি গদি চাই আমরা তাকে গদি দিব। মুহাম্মদ নেতা হতে চাইলে নেতা বানাইব, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ দিব। মুহাম্মদ সুন্দর নারী বিবাহ করতে চাইলে সুন্দর নারী বিবাহ করায় দিব। নবীর কাছে কয়েকজন লোক পাঠাইলেন, যায় বলতেছে, মুহাম্মদ তুমি কি নেতা হতে চাও? নবী কয়, না না, আমি নেতা হতে চাই না। তুমি কি অর্থ সম্পদ চাও? না, আমি অর্থ সম্পদ চাই না। তুমি কি সুন্দর নারী বিবাহ করতে চাও? না, আমি সুন্দর নারী বিবাহ করতে চাই না। তুমি কি গদি চাও? না, আমি গদি চাই না। কি চাও? মুহাম্মদ কয়, আমি এক আল্লাহর দিকে দাওয়াত দিয়ে জাহান্নামী মুখী মানুষদেরকে জান্নাতি বানাইতে চাই। জাহান্নামী মুখী মানুষদেরকে জান্নাতি বানাইতে চাই। মক্কার মুশরিকরা কয়, না না, হবে না, তোমার একত্ববাদের দাওয়াত বন্ধ করো। নবী বলেন, না না, তোমরা যদি আমার এক হাতে চন্দ্রও দাও আর এক হাতে সূর্যও দাও, আল্লাহর কসম আমি এক আল্লাহর দাওয়াত বন্ধ করব না। এরা কয় সর্বনাশ করছে, এক হাতে চন্দ্র আন্যেও দেওয়া সম্ভব না, আর এক হাতে সূর্য আন্যে দেওয়া সম্ভব না, আর আন্যে দিলেও বেটা দাওয়াত বন্ধ করবে না। কি করা? এখন সবাই মিলে পরামর্শ করছে, মুহাম্মদের বিরুদ্ধে আমরা কিছু সমালোচনা করব। সমালোচিত ব্যক্তির কাছে মানুষ যাবে না। পার্লামেন্টে একজনে দাঁড়ায় বলছে, আমরা মুহাম্মদকে বলবো মুহাম্মদ হইল কবি, মুহাম্মদ যা পড়ে তা হইল কবিতা। কারণ মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে, এই কোরআন শরীফ কবিতার সাথে মিল আছে। মুহাম্মদ পড়ে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। শেষে হা ছন্দ মিল আছে। সুতরাং মুহাম্মদ হইল কবি, মুহাম্মদ যা পড়ে তা হইল কবিতা। নাউজুবিল্লাহ। আর একজন নেতা দাঁড়ায় কয়, না না, মুহাম্মদকে কবি বলা যাবে না। মুহাম্মদকে তোমরা যদি বলো কবি, মানুষে জিজ্ঞাসা করবে। কবি হতে হলে শিক্ষিত হতে হয়, পড়ালেখা করতে হয়, স্কুল ভার্সিটিতে যাইতে হয়। মুহাম্মদ কোনো স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, কোনো উস্তাদ তার পৃথিবীর জমিনে নাই। মুহাম্মদের কোনো উস্তাদ খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদকে কবি বলা যাবে না। আর একজন দ্বারা কয়, মুহাম্মদকে বলো মুহাম্মদ জাদুগির। কারণ জাদু বিদ্যায় যেভাবে মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়, মুহাম্মদের কোরআনে কারিমের তেলাওয়াতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছে। মুহাম্মদ হইল জাদুগির, মুহাম্মদ যা পড়ে তা হইল জাদুবিদ্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদকে বানাইছে জাদুগির। আর একজন দ্বারা কয়, না না, জাদুগির বলা যাবে না। তোমরা যদি মুহাম্মদকে জাদুগির বলো,
মানুষে বলবে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে হয়, জাদুবিদ্যার শিক্ষার জন্য উস্তাদ লাগে। মুহাম্মদের কোনো উস্তাদ পৃথিবীর জমিনে নাই, সুতরাং মুহাম্মদকে জাদুগির বলা যাবে না। আরেকজন দাঁড়ায় বলে মুহাম্মদকে বলো মুহাম্মদ হইল পাগল। নাউজুবিল্লাহ, মুহাম্মদ হইল পাগল। পাগলামি শিকার জন্য স্কুলেও ভর্তি হওয়া লাগে না, কলেজেও যাওয়া লাগে না, ভার্সিটিতেও যাওয়া লাগে না। মুহাম্মদ হইল একজন পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরাতুল কলমের প্রথম 6টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই হলো আয়াতগুলোর প্রথম ভাগ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হলো আয়াতগুলোর দ্বিতীয় ভাগ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, এই হলো আয়াতগুলোর তৃতীয় ভাগ। প্রথম ভাগের আলোচ্য বিষয় দলিলের আলোচনা, দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় দাবির আলোচনা, তৃতীয় ভাগের আলোচ্য বিষয় নবীকে যারা পাগল বলেছিল এই ব্যক্তিদের আলোচনা। প্রথম ভাগে দলিল, আল্লাহ দলিল দিয়েছেন 3টা। দলিল কয়টা? 3টা। 1 নাম্বার নুন, 2 নাম্বার ওয়াল কলম, 3 নাম্বার ওয়া মা ইয়াসতুরুন। দাবি পেশ করেছেন 3টা। 1 নাম্বার মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, 2 নাম্বার ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, 3 নাম্বার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 3টা দাবির সপক্ষে আল্লাহ দলিল দিয়েছেন 3টা। 1 নাম্বার দলিল নুন। নুন বলে আল্লাহ কি বুঝাইলেন? নুনের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম 2 মত, 2 দলে বিভক্ত। একদল মুফাসসির বলে না, নুনের ব্যাখ্যা করা যাবে না। নুন হলো হরফুল মুকাত্তাআত, বিক্ষিপ্ত অক্ষর, এগুলোর ব্যাখ্যা হয় না। যেমন বাংলাতেও কিছু শব্দ আছে এটিএম, এর অর্থ কি আমরা জানি না, টির অর্থ কি আমরা জানি না, এম এর অর্থ কি আমরা জানি না। এরকম আলিফ লাম মিমের অর্থ কি আমরা জানি না, হা মিমের অর্থ কি আমরা জানি না, নুনের অর্থ কি আমরা জানি না। এক মুরব্বী বাতিজাকে জিজ্ঞাসা করে, বাতিজা কি পড়ালেখা করছো? বাতিজা কয় চাচা TTMP। ওরে বাপ রে বাপ, এই জাতের ডিগ্রি তো পৃথিবীতে আর কোনোদিন শুনছি না। TTMP এর ব্যাখ্যা কি? বাতিজা কয় চাচা এর ব্যাখ্যা হলো প্রথমটিতে টেনে, দ্বিতীয়টিতে টুনে, এম এ মানে মেট্রিক, এফ এ মানে পাস। TTMP এর অর্থ হলো টান্যা টুন্যা মেট্রিক পাস। চাচায় কই সর্বনাশ করছে। আমি মনে করছিলাম কত বড় ডিগ্রি, আর জীবনে শুনছি না। তুমি কো টান্যা টুন্যা মেট্রিক পাস? আচ্ছা বাবা কি করো? কয় MBBS। ওরে বাপ রে বাপ, টান্যা টুন্যা মেট্রিক পাস করে MBBS। কত ভালো ভালো ছাত্র MBBS হইতে পারে না। কয় চাচা এর ব্যাখ্যা বুঝছেন না? এর ব্যাখ্যা কি? এম মানে মা, প্রথম বিতে বাবার, দ্বিতীয় বিতে বেকার, এস এ মানে ছেলে, MBBS এর অর্থ হলো মা বাবার বেকার ছেলে। ওরে বাপ রে বাপ, কি ডিগ্রি দেখেন তো। এম এর অর্থ কি আমরা জানি না, বির অর্থ কি আমরা জানি না, এম এর অর্থ কি আমরা জানি না, টি এর অর্থ কি আমরা জানি না, এম এর অর্থ কি আমরা জানি না। এগুলো যেমন বিক্ষিপ্ত অক্ষর, এগুলোর ব্যাখ্যা যেভাবে মানুষে বোঝে না, নুনের ব্যাখ্যাও মানুষে বুঝবে না, কাফের ব্যাখ্যাও মানুষে জানে না, জানে মাত্র এক আল্লাহ। আরেক দল মুফাসসির বলে না না,
নুনের ব্যাখ্যা করা যাবে, কাফের ব্যাখ্যা করা যাবে। প্রমাণ কি? প্রমাণ হইল আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলছেন ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ও বিশ্ববাসী মানব জাতি, তোমরা চন্দ্র নিয়ে গবেষণা করো, সূর্য নিয়ে গবেষণা করো, পাহাড় নিয়ে গবেষণা করো, প্রস্রাব নিয়ে গবেষণা করো, পায়খানা নিয়ে গবেষণা করো, তোমরা আমার কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আমি আল্লাহ কি তোমাদের অন্তরে তালা লাগাইছি? আমি আল্লাহ তো তোমাদের অন্তরে তালা লাগাই নাই, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আল্লাহ বলছে কোরআন নিয়ে গবেষণা করার জন্য। সুতরাং নুন এগুলো কোরআন শরীফের ভিতরে না বাহিরে? ভিতরে। হামিম এগুলো কোরআন শরীফের ভিতরে না বাহিরে? ভিতরে। সুতরাং এগুলোর ব্যাখ্যা করা যাবে, এগুলোর ব্যাখ্যা করা যাবে। যারা বলে ব্যাখ্যা করা যাবে এদের মধ্যে একজন হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নুনের ব্যাখ্যা হলো ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিস সাবইল আরদি। নুন বলতে কি বোঝায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নুন বলতে বিশাল বড় একটা মাছ। এই মাছটা কোথায় বাস করে? দুনিয়ার কোনো সাগরে বাস করে না। এই মাছটা হলো সাতবক জমিনের নিচে বাস করে। সাতবক জমিনের নিচে বিশাল বড় একটা মাছকে আল্লাহ নুন দিয়া উল্লেখ করেছেন। এই মাছটা কিভাবে বাস করে? এই মাছটা হলো সাতবক জমিনের নিচে। মাছটা রয়েছে একটা সাগরের উপর, সাগর আছে একটা গরুর উপর, সারের উপর, সারটা আছে একটা পাত্রের উপর, পাত্র আছে নরম কাদামাটির উপর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বিশ্বের মানব জাতি, মক্কার মুশরিকরা মুহাম্মদকে পাগল বলেছিল, আর তোমাদের মধ্যে বড় বিজ্ঞানী হলো নাসার বিজ্ঞানীরা। তারা গবেষণা করে নিচে 6 মাইল পর্যন্ত গেছে, এর নিচে এরা যাইতে পারে না। এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী। আল্লাহ ওই বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেন ও বিজ্ঞানীরা, তোমরা যদি 6 মাইল গবেষণা করলে বড় বিজ্ঞানী হও, আমার নবী হাবিবুল্লাহ সে গবেষণা করে প্রথম জমিন পাড়ি দিয়া দ্বিতীয় জমিনে গেছে, দ্বিতীয় জমিন পাড়ি দিয়া তৃতীয় জমিনে গেছে, তৃতীয় জমিন পাড়ি দিয়ে চতুর্থ জমিনে গেছে, চতুর্থ জমিন পাড়ি দিয়ে পঞ্চম জমিনে গেছে, পঞ্চম জমিন পাশ দিয়ে ষষ্ঠম জমিনে গেছে, ষষ্ঠ জমিন পাড়ি দিয়ে সপ্তম জমিনে গেছে। 7টি জমিন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন একটা মাছের উপরেই মাছ পর্যন্ত গেছে, মাছ রেখে দিয়েছেন সাগরের উপর, সাগর পর্যন্ত গেছে, সাগরটা রেখে দিয়েছেন একটা সারের উপর, সার পর্যন্ত গেছে, সারটা রেখে দিয়েছেন একটা পাত্রের উপর, পাত্র পর্যন্ত গেছে, পাত্র রেখে দিয়েছেন নরম কাদামাটির উপর, কাদামাটি পর্যন্ত গেছে। যে ব্যক্তির জ্ঞান এত গভীরে যায়, এই ব্যক্তি কিভাবে পাগল হইতে পারে? পাগল হয়। তোমাদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী হলো নাসার বিজ্ঞানীরা। মাত্র 6 মাইল গবেষণা করলে যদি বড় বিজ্ঞানী হয়, আমার নবী হাবিবুল্লাহ সে গবেষণা করে 6 মাইল না কোটি কোটি মাইল নিচে গেছে, এই ব্যক্তি পাগল হইতে পারে না। নুনের আরেকটা ব্যাখ্যা হলো ওয়াহিয়া লাউহুম মাহফুজুন। নুন বলতে লৌহে মাহফুজ। আল্লাহ লৌহে মাহফুজকে বুঝাইলেন। আল্লাহ বলেন লৌহে মাহফুজ কোথায়? আমাদের মাথার উপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লৌহে মাহফুজ। আল্লাহ বিশ্ববাসীকে জানাইলেন ও বিশ্ববাসী মানব জাতি, তোমরা যাকে পাগল বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম আসমানে যায়, পঞ্চম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যায়, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লৌহে মাহফুজে যায়। এত ঊর্ধ্বে যে ব্যক্তির জ্ঞান যায়, এই ব্যক্তি তো পাগল হইতে পারে না। আল্লাহু আকবার। এই ব্যক্তি কিভাবে পাগল হয়? আল্লাহ তাআলা এদেরকে বুঝাইলেন ও দুনিয়াবাসী মানব জাতি, তোমাদের এই তোমাদের এই মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? তোমাদের মহিলা মাদ্রাসার ছাত্রীরা যে জ্ঞান শিখে, এই জ্ঞানের পরিধি কোথায়? এই জ্ঞানের পরিধি হলো 7 তবক জমিনের নিচে, এই জ্ঞানের পরিধি হলো 7 আকাশের উপরে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এত ইলম রেখে দিয়েছেন যে ইলম 7 আকাশের উপর পর্যন্ত যায়, যে ইলম 7 তবক জমিনের নিচ পর্যন্ত যায়। আল্লাহ তাআলা বলেন নবী, আপনি তো আমি আল্লাহর দৃষ্টিতে পাগল হইতে পারেন না। আল্লাহ তাআলা 3টা কসম করে বলছেন, 3টা দাবি পেশ করেছেন। এর মধ্যে 3 নাম্বার দাবি হলো
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইলাম। চরিত্র তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, ভালো চরিত্র। 2 নাম্বার খুলুকে কারিম, উত্তম চরিত্র। 3 নাম্বার খুলুকে আজিম, শ্রেষ্ঠ চরিত্র। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসান ছিল হযরতে মুসা আলাইহিস সালামের। ওনাকে যদি একজন একটা থাপ্পড় দিত, উনিও থাপ্পড় দিতেন। এটা হলো খুলুকে হাসান। 2 নাম্বার খুলুকে কারিম, ভালো চরিত্র। এটার উদাহরণ হলো একজনে একটা থাপ্পড় দিয়েছে, তাকে মাফ করে দিয়েছেন। তৃতীয় চরিত্র হলো খুলুকে আজিম। খুলুকে আজিম মানে শ্রেষ্ঠ চরিত্র। এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা যদি যে ব্যক্তি আরেকজনকে আঘাত করেছে, ওই ব্যক্তিকে আঘাতের অপরাধ মাফ করে দিয়া তাকে কিছু হাদিয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র ছিল এমন, কেউ যদি আঘাত করত তাকে মাফ করে দিতেন, তাকে হাদিয়াও দিতেন। সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলে প্রধান আকর্ষণ চলে এসেছেন। আমি অল্প সময়ের ভিতরেই আমার বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন চরিত্র দান করেছেন একটা উদাহরণ শুনলে আপনারা বুঝবেন। আমাদের নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার মধ্যে একজন বড় নেতা ছিল। এই নেতার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের লিডার। সে মদিনা শরীফের নেতা। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার সমস্ত মানুষ আমাদের নবীর কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিন্তা করলেন, আমার নেতাগিরি টিকায় রাখার জন্য মুহাম্মদের কাছে যাওয়ার দরকার। সে বাধ্য হয়ে মুহাম্মদের কাছে যায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, তবুকের ময়দানে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম নাম লেখাইলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার, সেও নাম লেখাইছে যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধের দিন যুদ্ধে চলে গেছে। এই যুদ্ধে ঘটনাক্রমে একটা ঝগড়া হয়ে গেল। ঝগড়া ছিল আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে, পানি নিয়ে ঝগড়া। ঝগড়া যখন বড় হলো, আনসার সাহাবীর পক্ষ দিয়েছে সমস্ত আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবীর পক্ষ দিয়েছে সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম। এই ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার একটা বাহিনী ছিল। এই বাহিনীকে সামনে নিয়ে এসে ভাষণ দিতেছেন, আমরা যখন এই মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে যাব, মদিনায় যায়া মদিনার সমস্ত মুসলমান, মুহাম্মদ তার সাহাবীদেরকে মদিনা শরীফ থেকে আমরা বের করে দেব। নাউজুবিল্লাহ। এই ভাষণ যখন দিল, এখানে ছোট্ট একজন সাহাবী ছিল, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথা শুনে নবীর কাছে যায় বলতেছেন, নবীজি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছে আমাদেরকে মদিনা শরীফ থেকে বের করে দেবে। নবী বলছে, তুমি কি নিজের কানে শুনছো? হ্যাঁ, আমি নিজের কানে শুনছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাকলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তুমি নাকি আমাদের বিরুদ্ধে এরকম ভাষণ দিয়েছো। হুজুর, আপনি বিশ্বাস করছেন? আপনার পিছনে আমি নামাজ পড়ি, আল্লাহর কসম আমি এগুলো বলি নাই। নাউজুবিল্লাহ। এখন বলতেছেন, নবী আপনার সাহাবী মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে আরকাম ছোট্ট সাহাবী আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, এই ঘটনার সত্যতা যদি প্রকাশ না করে দিন, কিয়ামত পর্যন্ত মানুষে জানবে নবী মুহাম্মদের সাহাবীরা মিথ্যা কথা বলে, আল্লাহর সত্যতা প্রমাণ করে দিন। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাইয়া সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সাক্ষী দিয়েছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সাক্ষী দিয়েছেন নবী মুহাম্মদ সত্য নবী, এবং সে যে গালি দিয়েছিল, আল্লাহ এই সূরার মধ্যে গালিটা উল্লেখ করেছেন, লা ইরজাআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। আমরা যখন মক্কা ছেড়ে মদিনায় যাব, মদিনায় যায় মদিনার মুসলমানদেরকে বাহির করিয়া দিব। যখন এই ঘোষণা দিলেন, আয়াতের মধ্যে প্রমাণ পেলেন, নবীজি যুদ্ধবিরতি দিয়া সাহাবীকে বলছেন, সবাই চলো আমরা মদিনায় চলে যাই। আমাদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভাষণ দিয়েছেন। জিহাদ বন্ধ করে নবীজি মদিনায় যাইতে শুরু করলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ, সে ছিল আশিকে রাসূল সাহাবী। সে যখন শুনতে পারলেন আমার বাবা নবীর বিরুদ্ধে ভাষণ দিয়েছেন, সাহাবীর বিরুদ্ধে ভাষণ দিয়েছেন, সে একটা খোলা তরবারি নিয়ে তার বাবাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক জায়গায় যায় পাইছে,
তার বাবা ঘোড়ার উপর সাওয়ার হয়ে বসে আছেন। তার বাবার সামনে যায় বলতেছেন, বাবা আপনি নাকি সাহাবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আজকেই খোলা তরবারি দিয়া আপনার গর্দান আমি উড়াইয়া দেব। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম বলতেছেন, তোমার বাবা অপরাধ করলেও তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, ছেড়ে দেব না। এক পর্যায়ে নবী আসলেন, নবী বললেন, তোমার বাবা ভুল করেছে, ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না না রাসূল, আমার বাবা আপনার বিরুদ্ধে কটূক্তি করেছে, সাহাবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার বাবার বিরুদ্ধে যদি হত্যার আইন জারি হয়ে যায়, আমি আব্দুল্লাহ সন্তান হইয়া আমার বাবার গর্দান উড়িয়ে দেব। এই শর্ত যদি আপনি মানেন, আমি আমার বাবাকে ছেড়ে দেব। রাসূল শর্ত মানলেন, তাকে ছেড়ে দিলেন। এরপরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। সে যখন মৃত্যুবরণ করে, তার ছেলে আব্দুল্লাহ নবীর কাছে যায় বলতেছেন, নবীজি আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আপনার পরনের কাপড় খুলে দেবেন আমার বাবার কাপনের কাপড় পরিধান করানোর জন্য, এবং আপনি নিজে আমার বাবার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহর রাসূল এই মুনাফিকের লিডারের জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে যায়। ওমর কয়, হুজুর সে আপনাকে কত কষ্ট দিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলছেন, রাসূল মুনাফিকদের জন্য আপনি যদি ৭০ বার ইস্তিগফার করেন, আল্লাহ আপনার ব্যাপারে মুনাফিকদের তওবা কবুল করবেন না। আপনি তার জানাজার নামাজ পড়াইতে কেন যান? উমর কয়, কোরআন শরীফ নাজিল হয়েছে আমার উপর, আমার চেয়ে তুমি বেশি বুঝো না। আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম, মুনাফিকদের জন্য ইস্তিগফার করো, আউলা তাস্তাগফির লাহুম, অথবা নাই করো। আমাকে আল্লাহ অধিকার দিয়েছেন, করতেও পারি নাই করতে পারি, কিন্তু কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কবুল করবে কি না করবে না এটা আমার দেখার বিষয় না, আমি তার জন্য ইস্তেগফার করে দিলাম। রাসূল তার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। জানাজার নামাজ শেষ হলো, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার হাবিবের কাছে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে আসো। জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার জানাজার নামাজ আপনি পড়াইবেন না, এমনকি তার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুআও করবেন না। মুনাফিকের জানাজার নামাজও পড়াইবেন না, তার জন্য দোয়াও করবেন না। নবীজি যখন তার জানাজার নামাজ পড়াইলেন, তখনকার যুগের ইহুদিরা যখন এই ঘটনা দেখলো, এত কষ্ট নবীকে দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরেও সে নবীজি তার কাপনের কাপড় পরিধান করার জন্য জামা কইলা দিছে। নবীজি জানাজার নামাজ পড়াইছেন, একসাথে ৩০,০০০ ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে দুইটা প্রশ্ন, ১ মিনিট, দুইটা প্রশ্ন। ১ নাম্বার, আল্লাহ রাসূল কেন তার জামা খুলে দিলেন এই ব্যক্তির কাপনের কাপড় পরিধান করানোর জন্য? সে একজন মুনাফিক। ২ নাম্বার, তার জানাজার নামাজ নবী কেন পড়াইলেন? ১ নাম্বার প্রশ্নের উত্তর, আল্লাহর নবীর চাচা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। নবীজি বলছেন, আমার সাহাবীরা তোমাদের একটা জামা আমার চাচাকে দিয়ে সাহায্য করো। সাহাবা ইকরাম জামা দিলেন, নবীর চাচার গায়ে লাগে না, তিনি একটু মোটা সোতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জামা খুলে দিয়েছিল, এই জামা নবীজির চাচার গায়ে লাগছিল। আল্লাহর রাসূল নিজের জামা খুলে দিয়া চাচার ঋণ পরিশোধ করলেন। ২ নাম্বার, জানাজা কেন পড়াইলেন? জানাজা পড়ানোর কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ, তার পিতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ আশিক রাসূল সাহাবী, তার নবীজির মহব্বতে তার পিতার গর্দান উড়িয়ে দিতে চায়। এই নবী যদি তার জানাজার নামাজ না পড়ায়, মক্কার মুশরিকরা বলবে, মদিনার মুশরিকরা বলবে যে আব্দুল্লাহ কেমন নেতার পিছে ঘুরলা, যে নেতা তোমার বাবার জানাজার নামাজ পড়াইলো না, আমার আব্দুল্লাহর কষ্ট হবে। এজন্যই আমি নবী এই মুনাফিকের জানাজার নামাজ পড়াইয়া দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কলমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কি পরিমাণ ইলম রেখে দিয়েছেন। আপনারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন, এই ছাত্ররা কি পরিমাণ জ্ঞান রাখে আল্লাহ সূরাতুল কলমের ভিতরে কিছু উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো নুন। নুন বলতে আল্লাহ ৭ তবক জমিনের নিচ বুঝাইলেন, নুন বলতে আল্লাহ ৭ আকাশের উপর বুঝাইলেন। আল্লাহ তাআলা ৭ তবক আসমান জমিন বুঝাইয়া কাফের বেঈমানদেরকে প্রমাণ করে দিলেন আমার নবী এত জ্ঞানী ছিল
যে জ্ঞানী পৃথিবীর জমিনে আর কেউ হতে পারবে না, এত বড় বিজ্ঞানী কেউ হতে পারবে না, এত বড় ইঞ্জিনিয়ার কেউ হতে পারবে না। আমার নবী যত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, আমার নবী যত বড় জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু